This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংসদ রচনা ব্যানার্জি করলেন রক্তদান। আজ হুগলির সাংসদ রচনা ব্যানার্জি এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগর পৌর কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি দ্বারা পরিচালিত 2 দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হয়। এই শিবিরে রক্তদান করেন সাংসদ রচনা ব্যানার্জি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, এমআইসি শুভজিৎ সাউ সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা। তার ক্ষেত্রটা আমি তৈরি করে রাখছি। নারকল শুভ, নারকল আমাদের খুবই শুভ। তারপর হচ্ছে এই যে চন্দননগর সেরা সূর্যবোধকের জলভরা। চন্দননগর এর জন্যও বিখ্যাত, আলোর জন্য বিখ্যাত, বৃষ্টির জন্য, সাংস্কৃতিক শহর হিসেবে বিখ্যাত, শান্তির শহর হিসেবে বিখ্যাত, শিক্ষার শহর হিসেবে বিখ্যাত, চন্দননগর স্ট্যান্ডের জন্য বিখ্যাত। আমরা ইংরেজদের কাছে মাথা নত করিনি, এটা ফরাসিদের শহর, এই শহর বিপ্লবীদের শহর। এই শহর হচ্ছে আমাদের শান্তির শহর, আমাদের সূর্যমোদকের জলভরার শহর, মিষ্টি শহর। এই শহরে আপনি প্রথমে এসছেন নির্বাচিত হওয়ার পর, একবার সকলে মিলে জোরে করতালি দিয়ে আমরা আমাদের মাননীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানালাম। আজকে একটা ফটো সেশন হবে, সবাই দাঁড়িয়ে শুরু করেছেন। একবার জোরে করতালি ওনাকে উৎসাহিত করছি আমরা। সেই সঙ্গে সকলকে অনুরোধ করব, সম্মাননা প্রদান মুহূর্তে সকলে করতালিতে মুখরিত করবে। সম্মাননা প্রদান করবেন আমাদের সকল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে। আমি অনিমেষ ব্যানার্জিকে বরণ করব। অনুরাগ ব্যানার্জি তিনি যদি আসেন মঞ্চে একবার আসার জন্য অনুরোধ করছি। অনুরাগ ব্যানার্জি আমাদের আচ্ছা রচনা মাননীয় সাংসদ, একটু জোরে করতালি। কালকে খুব জোর মিস হয়ে গেছে এটা। দেখো 153 জন সম্মানিত হলো আমাদের এখানে। এটা ভালো করে ছবি করো। সবাইকে সুপ্রভাত। আজকে সকালের দিন খুব ভালো শুরু হয়েছে আপনাদের এখানে। এর আগে অনেকবার এসেছি চন্দননগরে, কিন্তু সাংসদ হওয়ার পরে আজকে প্রথমবার এখানে আসলাম এবং একটি এত সুন্দর কাজে আসলাম। সব থেকে বড় কথা, কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং তার মধ্যে 9 জন আমাদের এখানে চন্দননগর থেকে কজন হয়েছে? হ্যাঁ, সেটাই বলছি, 9 জন মেয়েরা এগিয়ে রয়েছে। এটার জন্য একটা জোরে হাততালি পাওয়া উচিত। যে স্নেহা যে প্রথম হয়েছে, সে আমাদের চন্দননগরের থেকে বিলং করে, সেই জন্য স্নেহার জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এবং আমি আপনাদের কাছে আজকে এখানে আসতে পেরেছি রক্তদান শিবিরে, সেই জন্য আমি ভীষণ খুশি এবং গর্ব অনুভব করছি। আজকে ইন্দ্রনীলদা আছেন আপনাদের সাথে, আমাদের মন্ত্রী তথা আমাদের এমএলএ, এবং আমাদের সাথে আমাদের মেয়র সাহেব আছেন, অমিতদা আছেন, মুন্না ভাই আছেন। এখন আমি আপনাদের কাছে রয়েছি। সবাই মিলে আমরা সব সময় এটাই আপনাদের কাছে বলে যাচ্ছি যে সুন্দর চন্দননগর উপহার দেবো আপনাদের সবাইকে। আপনাদের আগামী দিনে যাতে কখনো কারোর কোনো রকম অসুবিধা না হয়,
তার জন্য আমরা সব সময় মুখিয়ে থাকবো এবং চেষ্টা করব সাধারণ মানুষ, চন্দননগরের মানুষ যেন সব সময় ভালো থাকে, কোনো রকম অসুবিধার মধ্যে যাতে তারা না পড়ে। যদি পরেও কখনো, আমরা সবাই আছি তাদের পাশে এবং তাদের জন্য যা যা করার দরকার সেগুলো আমরা সবসময় করবো। এরকম রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে, ভীষণ ভালো একটি প্রয়াস, এরকম হওয়া দরকার। কারণ আমরা জানি যে একটা মানুষ অসুস্থ হলে আজকের দিনে ব্লাড পাওয়া যে কি অসম্ভব অসুবিধার একটা ব্যাপার, সেটা আমরা কলকাতায় থেকে আমরা বুঝতে পারি। আমার নিজের কাছের লোকেদের দেখে আমি বুঝতে পারি, যারা রাত দৌড়াতে থাকে গাড়ি নিয়ে, কিন্তু ব্লাড পাওয়া যায় না। যতই সোর্স থাকুক না কেন, যতই চেনা পরিচিত থাকুক না কেন, কিন্তু ব্লাড পাওয়া যায় না। তো সেই জন্য এরকম ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা ভীষণ প্রয়োজন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভীষণ প্রয়োজন। আজকে আমি আপনাদের এখানে আসতে পেরে ভীষণ খুশি হয়েছি এবং আগামী দিনেও যখন প্রয়োজন মনে হবে, যখন মনে হবে যে রচনা থেকে দরকার, আমি সবসময় আসতে প্রস্তুত, আপনাদের পাশে আপনাদের সাথে থাকবো। হুগলি এখন আমার দ্বিতীয় ঘর, প্রথম ঘর কলকাতা হলে দ্বিতীয় আমার ঘর হচ্ছে হুগলি। তাই আপনাদের পাশে থাকাটা আমার দায়িত্ব এবং আমার কর্তব্যের মধ্যে পড়ে। ভালো লাগলো আপনাদের সকলের সামনে একটু। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আগামী দিনে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।